আমি একজন ঘর জামাই থাকা জায়েজ কিনা, ইসলাম কি বলে? হ্যাঁ, ঘর জামাই থাকা জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘর জামাই আছিল। আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন, মেয়ের বাপেরা আকসার মেয়ের বাপ ধনী, তারা যাতে বেশি বেশি ঘর জামাই থাকতে পারে, আমার তরুণেরা সেই ব্যবস্থা করো, আমিন। হ্যাঁ, পাইয়া গেছি দলিল। দুই নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে, মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন, দুইটা মাল আর জান দিতেছেন কি জান্নাত। এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি, তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না, হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়া দেব, যাতে আপনি আল্লাহর দ্বীন প্রচার করতে অসুবিধা না হয়, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছে, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয়, এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটারেস্ট। তারা কি? হ্যাঁ, তাইলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন। অতএব আমরা সুন্নিরা ঠিক আছি, এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি, কেমন? ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানোস, কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই এ করে দিবে, হারামজাদা। সে কি তাহলে আফসারি এটা কেমনে জানে? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সোঁড়ে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লেতাম, কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি, হেতে কো যাইলে গো কি হবো, কো যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিই না, নিয়ত নাই, এমনি না কইছি, কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোনো ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোন সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসর মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না, তাদের ইতিহাস খুঁজিছা কেমন? 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে। ওরে হুজুর তো কাউ বয়। কাউ বয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখালিয়ার বেশে বিবি খাতে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায় বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো হলো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ। ঠিক কিনা? কাউ বয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বেদারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউ বয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। রাখাল বয় কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে জামাই এই বছর যা ছাগল হইব সব আমনের। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিব্রিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে। হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হই এই ফেরাউন্না ফাঁড়ারে নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যায় দচ্ছে হেতের গদি জয় বাংলা। ঠিক না? তাইলে কাউ বয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ। সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব আমি আঙ্গ গ্রামের হদ্দার মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করে লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, যাচ্ছে জনতার লিডার। আরবি কিটা? আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা। হিন্দি কোনো বেদ্য হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। থ্যাংক ইউ। বসেন, ধৈর্য ধরি, জীবন কাজে লাগিয়ে যাবে। আর বেশ কয়েকটা প্রশ্ন আসছে, এগুলা জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কর। এই নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার কমলনগর, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, তাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, সকল মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। একজনও মুমিন পাওয়া, কথা কি বুঝছেন নি? এই সেই জামানা। ওরে হুজুর জাঙ্গরে কাফের বানাই তোর। এ দেখেন ইয়ান মুস্তাদরেকে হাকিমের হাদিস, এরপরে তিরমিজি শরীফের হাদিসে শুনেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমলনগরে এমন একটা জামানা আসবে যে জামানাতে
ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ইয়াকুনু ফিহা, ওই জমানাতে মানুষ হবে ইউসবিউ ফিহা, ইউসবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ওই সময় মানুষ সকালবেলা প্রভাত করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা ঘুম থেকে উঠবে কাফের হইয়া। সকালবেলা করবে মুমিন হইয়া, আর সন্ধ্যা করতলা বাজার করে আসতে আসতে সেই ঈমান হারা হয়ে যাবে। আর সন্ধ্যা এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, আর সকালবেলা ঘুম থেকে উঠবে সেই ঈমান হারা হইয়া। নবী কি মিথ্যা কথা কয়নি? নবুয়তের আগে কইছেনি? আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদে তো নবীজিরে আলামিন সার্টিফিকেট দিছে। আবু জাহলরা নিজে লেখছে, ইউনিয়ন পরিষদে তো সিল ছাপ্পার মারি দিছে, দিছে নিও। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, এলে ভবে তোমারে আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? কথা কি বুঝছেন? আবু জাহল নিজে ইউনিয়ন পরিষদ তো নবীজিরে আলামিন উপাধি দিছে। তাইলে কথাটা কিভাবে সত্য হইল? সকালবেলা গ্যাস বাইল হিসে দিন নামাজ পড়লেন, চেষ্টা করছেন, জিকির আজগার করছেন, পরে তো লাভাদারে গেছে আমার যারা হাজিয়া দায়তুল্লাহ হাতের মধ্যে তসবি, এ কলার আর তো যাই তসবি পড়তেছেন, হাই লাই ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাতের মধ্যে বালতি বালতিতে আচ্ছু ভাই কেলার মধ্যে মারে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে যারা? হ্যাঁ, ফরমালিন। কলাতে কি মারে? বিষ খাবাই দিছে যে আমার তাজা গ্যাস বাইরে বুড়া করিয়ে এলেছে। বয়স কত দিয়েছে নজরে গেলে? এই খাদ্যদ্রব্যে ভেজাল খাই আমরা অসুস্থ হয়ে গেছি। আমার যারা কিন্তু হাজি আত তসবি, তারপর আরো পড়ে কি কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত। আল্লাহু আকবার ইন্নাল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরকম সিটিং আমার যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সারা দুনিয়া খাদ্যে ভেজাল দানকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি রাই, খাদ্যে যারা ভেজাল দেয় তাদেরকে 10 বার ফাঁসি দেওয়ানোর দরকার। এরা মানুষ না তো, এরা মানুষ না। কথা ঠিক কিনা? গেছে মুমিন হই, সন্ধ্যাবেলা বাজার তো আইছে কাফের হই, শেষ। এরপরে রাত একটাতে তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, হচ্ছে আফজারি ইয়ান্দি হতে দোনোগা হাম খাইতে খাইতে হচ্ছে তসবি আত আফজারা সুবহানাল্লাহ হইতে ঘুমাই গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত 3টা বাজে জসিমবাদ দুয়ার থারবা এভাবে যারা যারা বুড়িকে হার্টের রোগী, কলজাটা ধরে উঠছে। আহ, তুই আরো হত্যা করি ওইসব ডাকাইতে রোলা, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই আরে কষ্ট দিছ কা, তুই অস্তে চালাতি। যারা কথা একটা শুনছি আয়ানের বাতি যে আবদার আছে, কত বুঝলাম তো। আমনে বেলে করে তোলা দোয়ান ইয়ান বেশি 60 লাখ টাকা দি আয়ানের বাতি যা একসময় ফেরত হাইবেন। ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 65 লাখ দোয়ান আরে দিবেন।
কোনায় কথা দিছি তো তার মেয়ে কথার গোষ্ঠী গিলে কথা কিতে আমার বুড়িগা বুড়ি দোনোগা 5 লাখ টাকার বান্ডলের দিকে চাই গেরান হনে রাত 3:10 থাক ভাতিজা দি দাও সকালবেলা উঠছে ইমান হারা হয় ঠিক কিনা এরকম ওয়াদা খেলাপকারী বানা হিরি যাই না সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই যাই না নাই রে আসেনি নবীজি কেমন করিয়া 1500 বছর আগে কথাটা কইল ও গ্যাস ভাই এ হাদিসটা পড়লে গায়ের কাফন ছড়িয়া যায় ও গ্যাস ভাই নবীজি প্রতিদিন সাহাবীদেরকে 1 ঘন্টা ইমানের ক্লাস নিত কিসের ক্লাস আমি আফসারি তো করে 20-25 বছর ওয়াজ শোনাই আজ শুধু ইমানের ক্লাসটা নিতে আসি তোরা আস্তে আস্তে উড়ি যাচ্ছে এর বুঝলি না আজকে যারা বয়ানটা শুনবি আর 10 মিনিট তোর কলজা ঠান্ডা হয়ে যাব তুই মনে করবি জীবনে আফসারি ভাই থেকে শ্রেষ্ঠ একটা লেকচার আজকে পাইলাম তুই ভয় 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 10 মিনিট ভয় তোর জীবনের মোড় ঘুরিয়া যাইব পড়ি আমরা আমি ইবলিস এ মূল আলোচনাতে ঢুকছি এখন আমি ইচ্ছা করে স্লো করে দিছি কিছু কাস্টমার চলে যাবে লাই যাক বেটি কাপজাপ করে এটার ওয়াজ শোনা না দারুন না যার তামেরে মিলে তারা ভর্তি পরীক্ষা নি ক্লাস করা হল আনাইয়ে 10,000 20,000 এটি তো এর 120 জন ভর্তি করে এখন আমরা এই সিস্টেম করিও এমন এমন আলোচনা লইও যাতে অর্ধেক যায় গই ঠিক নেই এটা জানার দরকার এত ছাত্রের দরকার নেই মোবাইল সোর্স ছাত্রের দরকার নেই খাড়াই থাই না ছাত্রের দরকার আর যারা মাদ্রাসার জন্য মাহফিলে দান করে না এই সমস্ত ছাত্ররা এই মাহফিলে না আসুক এটাই আমরা চাই ঠিক কিনা যারা দেখেন এই বুড়া মানুষগুলো বই রয়েছে কত আগে আইছে আল্লাহু আকবার ঠিক নেই এগুলো হলো আসল ওয়াজনিন না এবার আয় রেডি নেই ইবলিস টেবিল থাপড়ি আল্লাহর লগে মার্কেটিং করে ইন্নিলা উগাবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ আমি বনি আদমকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করব অবশ্য কয়বার কইছি কয়বার কোরআনে কোথায় পাইলাম আমি 4বার অবশ্যই ইন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফিল লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা আজমাইন লফজান তাকিদ তাকিদ দি বলতেছি 4বার ও আল্লাহ গ্যাস হুজুর আর আফসারি হুজুর কেমনে জান্নাত চায় আয় চাই লইব আমি অবশ্যই তাদেরকে জাহান্নামে নিছাড়মু পথভ্রষ্ট করবো তুই যেদিন মারা যাবি আসলে আছে ঢুকে গেছি তুই যেদিন মারা যাবি হয়াত তোর 1 সেকেন্ড বাকি কয় সেকেন্ড 6 জায়গাতে রুডা ব্রেক দিব ফিডি তোরে আনবো ফায়ার ফাতাতু ফিডি আজরাইল আলাইহিস সালাম সাকরাতুল মউত দি এই ৪র্থ জায়গাতে ব্রেক হইব ওয়াইজা বালাগাতিল হুলকু ওয়াহিনাইজিং তানজুরু এই কণ্ঠনালীতে রুড আসলে তুই সব দেখবি ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু হয়ে যাবে রাডার মোবাইলে যেরকম সারা ওয়ার্ল্ডের খবর লইতেছো এইভাবে ইবলিস দেখবো যে গ্যাস বাইরে দিয়ে বহুত ভুল করেছে সে তবা পড়ে ঠিক হয়ে যায় এখন তার রেজাল্ট শিট লিখতেছে তারা জান্নাতি না জাহান্নামী এই শেষ সময় ইবলিসে আপনার ইমান লই যেতে গুছাইব এই ওয়াজটা করিবার মূলত আমি আজকে বসছি আমিন ক হয়াত কয় সেকেন্ড এই 1 সেকেন্ডে তোর ইমানটা লই যাব আফসারি ভাই যে নেতার ঘরে থাইল্যান্ড লই যে জেনাবে বিচার করেছি আবার তারা তবা হরি ঠিক হয়ে যাবে চুরি বাটফারি করেছি জিনা করেছি বহুত খারাপ কাজ করেছি এখন তারা যদি এই মুহূর্তে ইমানটা নিতে পারে ইমানটা যদি এই মুহূর্তে নিতে পারে তাহলে সে জাহান্নামে যায় আমার ঘোষণাটা ঠিক থাকে তখন আপনার তো জীবনে সাকরাতুল মউত চলছে কষ্ট কারে কয় 10 বছর 12 বছর তুই সাকরাতুল মউতে আসত প্যারালাইসিস রোগী করে তোলা বাসের তলে তোর মাথার মগজটা বার হয়ে গেছে এই রোগ অন্যরকম আছে জিরবা আয় যায় করে রিমান্ডে তোরে আসত আহা মগজ অর্ধেক বার হয়ে গেছে কেমনে তুই ইমানটা রাখবি সেই সময় ইবলিস তোর আব্বা আম্মা শুরুতে কবরে তুড়ি আইব বুঝার আর কি তারে হুত তোর কষ্ট আর কে মা গো মা মরে গেছি তো গো মা আমরা কতুল গো আইসে আব্বার তুই সাকরাতুল মউতে আসত কে মা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ করিস না কি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া
এটি গ্যাস হুজুর ওয়াজ করি তো করে সাইয়দ শাহ হুজুর এটি ওয়াজ করছি হুদা মিশা কমা আপনি কি তা কর ইসলাম বুয়া এই দাস তোর মানো হ্যাঁ আই কবর তুড়িয়ে আসি আব্বা হুদা মিশা কোনো ইসলাম বলতে কিচ্ছু নেই আচ্ছা ঠিক আছে মা লাইল্লাহ পড়লাম না ইসলাম বুয়া এই হয়াত কয় সেকেন্ড আছে 5 নম্বর স্টেপ এখানে আইব এই আল্লাহ জিরবের মধ্যে রু আই 6 নম্বর স্টেপ হইল নাকের রাখার দম কয়না তোরে এমন কন্যাই নাকের রাখার দম আনি ছাড়ি দিও সেই সময় এই যে আপনি ইমান হারা হয়ে গেলেন 1 সেকেন্ডের ভিতরে এবার বুঝতে পারবেন ইবলিস কত্তাকুলি পোশাক খুলি কইব ভাই আফসারি ভাই দিছি তোর জীবনে শেষ করি আই এম ইবলিস এত যাইতে যাইতে তোর দিকে বেটকার তখন তুই ফোন দিবি আল্লাহরে রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন আমি ঈমান আনবো আবার আল্লাহ কয় বান্দারে সময় তোর আর নাই এই 6ষ্ঠ স্টেপে রুহটা বাইর করবা সাল্লাম নিষ্ঠুরের মতো এমনি কলজার ভিতরে আদি রুহটা টানি বার করিয়ে নেবো তোরে এই সময় কেমনে তুই ইমান রাখবি মজার কথা যে আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হাঁটাইছে করো রিমান্ডে নি সাসা তোমার শুরু করি রুহ বার করেন নবীজি কাঁদে দিছে দেলোয়ার ভাইও আজরাইলে রে কইতে আছে আজরাইল রে তুই আরে কিতারে করছে আজরাইল কয় নবী ও কিচ্ছু করতেছি রে কত তুই আর মারিয়ে লেছ নবী আর কিচ্ছু তো করলাম নাম রে নবী লক্ষ লক্ষ পয়গাম্বর অলি আবতালের রু আমি যেভাবে নিছি তার চেয়ে সহজভাবে আসানের সহিত আপনি রুটা বার করিয়ে কত আর রু টানা বন্ধ কর তুই কিতা করছো তার হিডা কনবিও শাহাদাত আঙ্গুলিটা আপনার এই বুকে কোনো রকম আমি রাখছি আজরাইলি শাহাদাত আঙ্গুলি শুধু একটু টাচ করার কারণে যদি এত কষ্ট হয় আমার মনে হচ্ছে 7টা বুক আসমান জমিন তুই আর কলজার মধ্যে সাপ দিয়ে আর কলজা ভাঙি এলাসের রে আজরাইল আমার কমলনগরের মানুষ গ্যাস সুজুর ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন মানুষগুলো বুড়া মানুষ রোগে জর্জরিত 4টা অপারেশন তারা এই সাকরাতুল মউতের সময় কেমনে রে তারা ইমান রাখবো আমার গরিব দুর্বল উম্মতগুলা নবী এর চেয়ে সহজ কেলাস আর নাই এই যে তোর মাথার ভিতরে ঢুকাইলাম ইমান হারা যে সর্বহারা সে এখন থেকে ফোন দিতে আল্লাহ রে বারে এলাহি শেষ মুহূর্তে আমরা আমার মোহাম্মত করি মনে করা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এখন থেকে ফোন দেন ওয়াইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো সুরত ধরি আসে কুফরি বাক্য গ্রহণ করলে আবার হাতে চাইতে চাইতে কয় আয় তোরে কইলে কইছি আর কি আয় তো শতাব্দী কই তিন এমন ক্ষতি আপনার করবে যে ক্ষতির আর কোনো সহসেজদা নাই সূরা মুমিনুনের 2টা আয়াত শিখে দিছে আল্লাহ এই সময়ের জন্য রেজাল্ট শিট যখন প্রস্তুত হবে এই নামাজ কলমা রোজা হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না মেইন কাজে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কাজে আসবে মেইন ঈমান তারপরে অন্যগুলো কাজে আসবে নামাজ রোজা হজ যাকাত ঈমানকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে সেভ করুন তা আপনি ওই সময় বাঁচার জন্য ফিতনা থেকে বলবেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন হে আমার রব আমি হে নবী আপনি বলুন আমার রব আপনার কাছে আমি ইবলিস যে ওয়াসওয়াসা দিবে সুরত ধরব এগুলা থেকে পানা চাই সাকরাতুল মউতের সময় যে আসবে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন সে যেগুলো হাজির করবে মউতা আমার নেতা আমার আম্মা এই সমস্ত সিটারি থেকে আপনি আমাকে সেভ করেন কে শিখে দিছে আরো জোরে আরো এক মূল্যবান কথা নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মুমূর্ষ রোগীদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহটা শিখাইবা সেই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলে জান্নাতি সুবহানাল্লাহ কোন আইসিইউতে নিলে ভাবি আপনার আম্মা যে কেউ বিপদে দম টানাটানি করে তারে বলবেন মা গো মা বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আব্বা আপনি আমি গিয়াস সাহেবের আব্বা আব্বা আপনি ইমানটা লই জানবেন বলেন লা ইলাহা এটা মনে করাই দিবেন
এই সময় ইবলিস তার ইমানটা নিতে চায়। এই লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিলে সে জান্নাতি। সে পরিবেশ তো নাই আঙ্গদা সময় তো লাগিলে কুমিল্লা যে ফিকাফের কান্দাতে জ্ঞাস ভাই আইতে দেরি হইলে বড় বই নেই আব্বা তো দম টানাটানি করে এইভাবে বিলাপ ধরি কান্দে। আহা ভাই তোরে কইছিলাম আফা মাদ্রাসা তো ছুটি লই আইতি। আহা ও বড়ডা ভাই, ও বড়ডা ভাই কিতা চাইতেন আইসেল ভাই মুদ্দারে কি করে দম টানাটানি কান্দা সোঁড়ে কলমা বলি যায়। তুরস্কে ভূমিকম্পে ফোলা টিকটক ভিডিওতে দেখছে তো এত বড় বিল্ডিং এর তলে যে পড়ছে সাফা ফোলা আব্বারে কয় আব্বাও খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজের মধ্যে বিল্ডিং সাফা পড়ছে তো আব্বা। আব্বা কান্দি কান্দি কে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা কচ্ছা হুতরে লক্ষ্মীপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস আইলে কেরান দিয়ে তোরে তোলা দিব, বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি, 5 ঘন্টাও লাগতে পারে 10 ঘন্টাও লাগতে পারে, আয় টান দিলে তোর কলজা চলাই যাবো। আব্বা রে আর ভূমিকম্প যদি তারা পড়ি মরে তো কে আর আইব, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কচ্ছা হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা তাহলে তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন না এই ভিডিওটা তুরস্কের ভূমিকম্পে? কারা কারা দেখছো তো এই ভিডিওটা? আল্লাহু আকবার। এই ভিডিওটা আমি কয়েকবার দেখছি। হোলা কয় ইয়া ভাই খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা আর কলজা তো শেষ হয়ে গেছে। আব্বা কত ভয়ঙ্কর অবস্থা। লস অ্যাঞ্জেলস যারা আগুনের ভিতরে পড়ে গেছে আমার ভাই বোনেরা, তারা জানে বিপদ কারে ক। বিপদে তো হরস্ব, অল্প সময়ের ভিতরে বিপদে পড়বি তোরা। তোদের সে আর আল্লাহ তোদেরকে আর কত সুযোগ দিব, আর কত হয় গৃহযুদ্ধের ভিতরে পড়বি, নয় ভূমিকম্পের ভিতরে পড়বি, না যে কোনো একটা মহা মুসিবতে তোদের জন্য অপেক্ষমান। মারিয়ে নেব মানুষ, আর এত মানুষ থাকবে না। কথা ঠিক কিনা? তাহলে কি সর্বাগ্রে কি আমাদের ঈমান, কি কি রক্ষা করতে হবে? আরো জোরে এই ঈমান ইবলিসা সোরা চিন্তা করব। আগে ডগিতে দান চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি সোরারে বেকু দিয়ে ইয়েন, কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়েন, গোলার ভিতরে ভরি দেন, বাজুতে আঙ্গু গোলার দানগুন চুরি করি আঙ্গুর অবজার্ভ করবো নি, হাতে দান চুরি করতো ন। আর যদি হাতে দেন অন্ত সোরারা গর হাঁদাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে হাতে চোর হয়, হাতের মরহন এলে মোবাইলও নেয় না। গ্যাস বাড়বো, আফসারি বাড়বো, কত সুন্দর বউ হুতি রয়েছে, সোরা বদিকেও চায় না, হাতের টিয়ার স্বর্ণ চায়। বোধ জ্বালায় তো চুরি করতে আসি আফসারি ভাই, বোধ দিকে চাই কিতা বই বই তিতে হয়ে গেছি। আর যারা আরো কিছু বালার চোর আছে, এরা ব্যাংকগুলা চুরি করে, ডাকাতি করে, ব্যাংকগুলা দেউলিয়া করে। 8-9 চোর আছে বড় চোর, তারা ডলারগুলা সুপার ডলার বানালায়। এই টাকাতে একটা নম্বর আছে, এ ক ক, এরপরে 35233318, মানে শেষে 18। এটা 50টা সিগন্যাল আছে এই টিয়াটা। এই টাকাটাতে এইটা কানা ধরল বুঝবি এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট? অরিজিনাল আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কি গেব? জাল নোট, ফেক নোট বা জাল নোট। আর এই নোট এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারত না। লাকসাম ছাড়ি দিছি, এটা 1000 কোটি টিয়া, সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কয়? না জাল কেমনি, নোটটা তো অরিজিনাল, নম্বর একটা। এটারে কব সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার, সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদগুলো লই গেছে গা আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন বিরিক ফিল্ডে কাম করে টিয়া 600, আমেরিকান হাঁসটিয়া, আমেরিকান তাহলে হাঁসটিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আঙ্গশ্রমটা লই যাওয়ার বই। এই পৃথিবীটা 8-9 জনে কন্ট্রোল করতেছে, জো বাইডেন বাইসব সহ। এই সুপার ডলারগুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন, হজরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইসাব কইতে আসো রো
ডলারের রাজত্ব শেষ করে দেব, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনেরা আঙ্গট নিয়ে আস, যদি জয় বাংলা করস তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতেন না। মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হজ, যাকাত, ইসলামী আন্দোলন হাতে ইডিতে হাতের কাছে 2 পয়সার দাম হাতে বই রয়েছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই, কতক্ষণে আফসারি মরব। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লইয়া আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে তোর ইমানটা লই যাবে। তো তুই ইমান কেন রক্ষা করবি? অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লার আরে, ও সোনা মেয়ার আরে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙ্গারও তো কারণ আছে। তোর যে ইমান ভাঙ্গি রয়েছ, তোর তো খবর নাই। তুই হমানে নোয়াজ গল মহড় ইবলিসে কার মাতিছ, তুই আর পার্টি চালা, তুই জিকির কর ইল্লিল্লাহ ইল্লিল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড। আর বাইনতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্বনবীকে শেষ নবী মনে করেন? না। ইমান পাঞ্চার, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন। তাহলে সবচেয়ে সেরা ধর, ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা। জ্ঞান ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে করইতলার, নিজের জায়গা, পুঁজি নেই, আর 50 লাখ টাকা দেন, মাল উড়াই। তো বছর ভাই কইলো, মালার আবুল বছর কইলো, ভাই আয় তো আজার গিয়া, আয় কিছু কিছু সময় দিও আপনি। ঠিক আছে, গ্যাস বাড়ি এনে বিনিয়োগ করেন। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা রেখা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতীর দি, হজরত সরস্বতী হুজুর নেই, এতে হংসবালাকা দিয়ে আপনি সাদা কাপড় পরিয়ে বুড়িব, হে বুড়ি বলে বিদ্যা দে, আলিম, হে বুড়ি আলিম, নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা, নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙ্গি লাল শালু ভরি এমনি রয়েছে, মোসে নৌকা তো লম্বা, লেখা আছে বাবার মাথার অব্দি, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস এঞ্জেলে আগুনের বৃত্তে পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলিছে? নখ সাইয়ের বাবার কত লম্বা এমনি, দেখছো তুই এই মূর্তিটা? হ্যাঁ দেখছো তুই? আব্বা কেন রয়েছে? নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ঈমান হারা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা। ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম আরে ওদের পূজা টুজার মধ্যে কিরকম খেলায়, আর 15-20 জন একত্তরে ডোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে ডান্ডা হেডে এনে টান টান, আর আছে তাল কিন্তু ঠিক আছে, বাড়ি দুগা লাগায়, পিতলের বাড়ি না, আরো আছে কেউ একতারা ফেড়ে, কেউ হারমোনিয়াম ফেড়ে, কেউ বাঁশি বাজায়, একসাথে সুর দেয়। আইসাইলামের এনে হা 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 হা, এনে কোনো সুর শব্দ নাই, শুধু এটা সুর এভাবে উঠে বাঁশির মাধ্যমে, হা 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 হা
কাগজ এভাবে ভিড়া আটকা আটকা ডোল কল যাওয়ার এভাবে দিয়ে ওঠে এ শুধু আমি বার হইতে হইতে কানলাম তাগর দিকে চাই চোখের পানি আমার পড়লো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে আল্লাহ এই মানুষগুলো তোমারও চিনলো না তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান্নামে চলে যাবো আল্লাহ কেমনেও তুমি জ্বালাইবে জাহান্নামের আগুনে কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে উনি সর্বশক্তিমান অল সেক্টরে তার কোনো পুঁজির লোকবলের কিচ্ছুর অভাব নেই তো আমার বাসার কাছে তো মন্দির আছে শ্মশান খোলা 3-4 বছর আগে মাহফিল থেকে যায় রাত 2:30 বাজে এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো খুব সুন্দর লেগেছে আমার কাছে সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর দারুণের প্লুরাল নম্বর দারুনস শুধু এস লাগাই দিলে হয় এটা দ্য গ্রামার অফ আফসারি কেমন তো গানটা এভাবে দিতেছে খুব সুন্দর কথামালা এ দেহ পছা দেহ গৌরব কিসের হয় ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয় কি সুন্দর কথা গভীর রাতে সুরটা কত সুন্দর লাগে খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয় শেষ কলিটা কত সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিস বাদিস রোদেন বাদি বাদিস হয়ারিয়ের গরি cremation will be the last bit you will be seen the verse we run away with your hugs and living but we fire away and we not be caught if you die at night in the morning we say die still and all your thieves we say everyone we say son and daughter this body is no longer tasik this body is eroded body brothers hoyariyer gori কি সুন্দর কথামালা আমি গুগল শরীফ সার্চ দিয়েছিলাম গানটা লিখছে কে গাইছে কোথায় দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী সুন্দর কথামালা আমরা বলি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আতাকুল আজসাদাল আম্বিয়া আর কিছুদিনের জন্য যদিও এর বডি পচে গলে
তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানের দেখা অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত নেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে, ভুল করতেছে, আমরা শিরক করব না। যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে। নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আছে না আমার নেতার আদর্শ, করে তোলা, হাতে মিছিল দেয়, অমুকের সৈনিক খাও কিতা করো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ইমান পাঞ্চার, ইমান পাঞ্চার। এতে নেতার আদর্শ করতে যায়, এতে ধর্মনিরো হেক্ক বানাইছে। ধর্মনিরো হেক্ক মানে কমলনগর উপজেলার 10টা 4টা চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্সকং, আরো কে কে আছে, উড্ডু, উলচন, কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুর। আর এই 10টার আগে এদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকাই, কোরআন সুন্নাহর আইনেরে আটকাই রেখেছে। হে ধর্মনিরো হেক্ক বানাইতে আছে। ইমান থাকবো নি? আমরা কোন পক্ষ? ধর্মপক্ষ। কই পক্ষ? আমরা নবীর পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক। এক কমলনগর পাইলট স্কুলে জানাজাতে বাতিজা বক্তৃতা দিব, চাচার জানাজা, চাচা হাজার হাজার বক্তরা আছে, চাচা বাতিজা বক্তৃতা দিব, হাত আর কাকা কেমন আছিল? সবাই কো ভালো। আমার কাকা কেমন আছিল? সবাই কো ভালো আছিল। আল্লাহ জানাজার পাশে দিয়ে এমনি গালের রং চায়, তাইলে তো কমলনগরী চলে। এক সোরা রে কত হাজার সোরা বালা কছে, হ্যাঁ? এত তো ধর্মনির হেক্কের লোক, কথা ঠিক কিনা? আল্লাহ কয় তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ ষষ্ঠ বিচারকের বিচারক নই, তাহলে আমি বিচার কিতা করলাম? তোরা তো সরে সরে মিলে গেছ, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে। ওই মান ফানসার ফানসার ফানসার, ঠিক কিনা? আর অনেক ফজ্জানারা বাচ্চুনারা আছে, কাফসারি ভাইয়ের ওয়াজ সেরকম হয়েছে, দারুণ ওয়াজ, কিন্তু ওয়াজের ভিত্তিতে মিয়াল আজম কি তার রাজনীতি করে কেন? 2 বুড়িয়া কাল্লা ফজর হরি হরি ইসুবে চা দোয়ানো বইব, গল্প করবো, ওয়াজটা ভালো হয়েছে, গ্যাস হুজুর বক্তা চয়েস ঠিকই আছে, কিন্তু আমি এইটা কিতা কয় ইসলামী আন্দোলন করণ লাগবে, একামতের দিন করণ লাগবো, কোরআনের বিরুদ্ধে সংসদে কম চেতন, এটি বুঝি কথা কেন? এইভাবে চললে কি দেশ চলবো নি? তারপরে এটা বুঝি কথা হইলো আড়া হক আল্লাহ ভাবে চলিয়ে নামাজ কলমা উড়িয়ে জিকির আজকার ঠিক আছে, কি দরকার আড়া এসব কামচাপ করি পারলাই? হেরা কি মুসলমান জানে? এদের বিহু কি? ওদের বিহু হচ্ছে আল্লাহ বানার জন্য কোরআনের আইনটা বাস্তবায়ন করব। নবীর সমাজে জিনা হয়েছে নি, সবুজা শারমিনা জিনা করছে দে, নবী আইন বাস্তবায়ন করে দিছে লক্ষ্মীপুর কোর্ট থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে ডাইরেক্ট দণ্ডবিধি কার্যকর করছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারিরে ফাতর মারি উড়া লাগব, গিয়াসুদ্দি ভাই সব ফাতর মারব। যদি ফাতর মারতে গিয়াসুদ্দি ভাই মায়া লাগে, জীবনে কত বেলা আফসারি ভাই আমার কান্না খাইছি, আমার ওয়াইফের হাতের রান্না, কেন আমার বাইরে ফাতর মারি? আল্লাহ ডাক দিক সূরা নূরে, এই গিয়াসুদ্দি লা রাফাতা ফি কুলুবিকুম, তারে ফাতর মারতে যদি মায়া করো, আমার দণ্ডবিধি কার্য করে, তোমার ইমান ফ্লাগ খুলি গেলাম। কে কয়? আল্লাহ। এখন দেখা আল্লাহ রে, আচ্ছা কর, কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। মক্কাতে 13 বছর নবী ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও তাওহীদ। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? ইউনিয়ন বোর্ড চালাইছে, মেম্বরগিরি করছে, এমপিগিরি করছে। হুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, ছিল নি? আইনমন্ত্রী ছিল। হুজুর বলতে পারেন আফসারি ভাই নবী কেমনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল?
নবীর ক্লাসের ছাত্র নবীর জীবদ্দশা 554 জন মারা গেছে। এর ঘরে নবী কবর দিছিনি? কোন ঘরে কবর দিতে কোন উপরে দি সেলুট দি উপরে তরবারি দিচ্ছিনি, ওই দিছিনি? আর এক মুক্তিযোদ্ধারে কবর দিতে যাই, উপজেলা প্রশাসনে কয় তুমি হিসে যাও, বললাম আফা গেলাম। এবার কিতা পুলিশ কত গুণে চাই জানাই বুঝান না, এই আপনি দি বুঝেননি, আর দি এটা জাল নোট, কি নোট? চেতনার নামে কুফরি, চেতনার নামে নবী তো কবর দি দেখাই দিছে। এইভাবে আমার উম্মতের কবর দে। নবীর ছেলে মেয়ে বা সাহাবায়ে কেরাম 1,25,000 এটাকে কোনো ওলামাইয়া মই মুরব্বী মারা গেছে দে, আব্বা আম্মা জামাই টামাই মারা গেছে দে, ফুলের মালা লই শাড়ি ধরি কোনো এনে পুষ্প স্তবক দিছিনি? কথা ক, কুফুরি আইন এগুলা, কুফুরি মতবাদ। নাউজুবিল্লাহ ক। আগ কমল নগরের মুসল্লি আজি সাহেবের চিন্তা হইল ইডা, এই গ্রামে যদি কেউ জিনা করে আল্লাহ দণ্ডবিধি কার্যকর করবো। লক্ষ্মীপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের দরকার নেই। আল্লাহ ফোন দিব জিবেলের, জিবেল এমন তো কোনারে আসত? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, এদিকে আছে সবিজার সম্মিন্ন জিনা করছে, একটু দণ্ডবিধি কার্যক্রম করো, বাস্তবায়ন করো নেবো। আসে আইসে লগে দিয়ে ইসরাফিলও আছে, মিকাইলও আছে। আল্লাহ জিবেলে কইতেছে ৭৫ টোকা আছে, মনে হয় ৭৫ টোকা টোকাইতে আছে, টোকায় টোকায় থয়। এরপর আল্লাহ ইসরাফিল আর মিকাইলের এ আতরা হাতর মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করব না আপনারা? কারা হাত উঁচু করে দেখান, কারা কারা কোরআনের কাজ করবেন? লিল্লাহে তাকবীর। একামতে দ্বীনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, তাবলীগের দ্বীনের কর্মী হয়ে যান, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার সাথে কলিজা লাগান। পড়ি আমরা আমিন। আপনি যে পথে চলছেন এই পথ ঈমান হারার পথ। কথা ক্লিয়ার? আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ঈমান পাঞ্চার। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ক্রিটিসাইজ করা, ঈমান বরবাদ হয়ে যাবে। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। আয় হায়। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। নবীও তো শরীয়তের বিধান লই চলতেন, তিনি নিজেও শরীয়ত। আর মুসলমান কোন বাবার দরবারও যায়, বাবা ল্যাংডা, বাবার কাছে বহুত আছে, ওই মতলব আছে না ল্যাংডা বাবা, বললাম যা আছে এটা তো খুলিয়ে রেখছি। এরকম সিটিং আব্বার পার্টি মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক আয় আল্লাহর দিকে, ইমানটা সেভ কর। এই মোবাইল আমাদের ইমান বরবাদ করার জন্য শেষ করতেছে। খারাপ রিলেশন করিও না, প্রেমিষ্টি করিও না, জানার দিকে যাইও না, সহি তরিকা চলে আসো। একটা মাসে একটা আয়াত পড়ো। এই কমলনগর উপজেলা দেখাও 4 লাখ লোক আছো তোমরা, 10টা লোকে কোরআন আজকে গবেষণা করছো নাই। এই গিয়াসুদ্দিন ভাইরা মরে গেলে ইসলামের আলো নিবু নিবু হয়ে যাবে। উনি এই কোরআনের দার্স 3 দিন দিয়ে তোমাদেরকে কোরআনমুখী করতেছে, তোমরা গবেষণা করতেছো না। ফর্দার আলের আমার আম্মারা 1 মাসে একটা আয়াত শেখেন অর্থ সহকারে, বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আর এই মাহফিল থেকে আগামী মাহফিল পর্যন্ত এই মাহফিলের তাফসির মাহফিল ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান, তাইলে এই ফাঁকে এই বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ হবেন। সমুদ্রের মাছেরা আপনার জন্য দোয়া করবে, হাটতাল হুত আসমানের ফেরেশতারা আপনার পায়ের নিচে ফর্দা কার্পেট বিছাইয়া রাখবে। পড়বেন নি কোরআন, কোরআন গবেষণা করবেন নি। এই মুমিনের খাসলত হচ্ছে 28টা বৈশিষ্ট্য, মুনাফেকের বৈশিষ্ট্য 18টা, আর 11টা আমল করলে মন থেকে নেফাকি দূর হয়। এখন আসেন, এখন আপনারা কি ইমানকে পাহারা দিবেননি? হ্যাঁ, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ শেষ সময় আপনি আমার ইমানটা মনে করাই দিয়ে। পড়ি আমরা আমিন। যুবক আরো অনেক কথা আছে, সামনে ইনশাল্লাহ বলবো। আজ আর নয়, 12টা বেঁচে গেছে, আর 2-4টা গজল তোমাদেরকে শুনাইতাম, কিন্তু টানের সাথে পাওয়ারের সাথে আমি পারতেছি না। আর আচ্ছা, ও শোনো, কয়েকটা প্রশ্ন দিছে,